আসসালামু আলাইকুম সকলকে। আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি সমগ্র আরব প্রবাসীদের জন্য অত্যধিক কার্যকরী হবে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন। প্রথমে আমরা আলোচনা করব বেসিক একটি শব্দ ইকদার। ইকদার মানে হচ্ছে পারা। আর যদি বলি আমি পারি তাহলে বলবো আকদার, আমি পারি। তারপর যে শব্দটি আছে সেটি হচ্ছে মুশকিল তিক মানে হচ্ছে আপনার সমস্যা বা তোমার সমস্যা। আমরা সবাই জানি মুশকিল মানে হচ্ছে সমস্যা, শেষে যে ক যুক্ত হয়েছে ক মানে হচ্ছে আপনার বা তোমার, তাহলে মুশকিল তিক মানে হচ্ছে আপনার সমস্যা বা তোমার সমস্যা। আবি আরেফ আমি জানতে চাই। আবি আরেফ আমি জানতে চাই। যদি বলি আমি বসতে চাই তাহলে বলবো আবি আফহাম আমি বসতে চাই। যদি বলি আমি চেষ্টা করব তাহলে আনা হাওয়েল আমি চেষ্টা করব। আনা হাওয়েল। আর সঠিকটি হচ্ছে এভাবে বলবেন আমি চেষ্টা করব আবি হাওয়েল আমি চেষ্টা করব। দয়া করে কাউকে যদি আপনি সম্মান করে প্রশ্ন করতে চান দয়া করে, তাহলে আরবিতে বলবেন লাউ সামহাত। আসিফ মানে হচ্ছে দুঃখিত। কালাম মানে হচ্ছে কথা। কালামি আমার কথা। কালাম মানে হচ্ছে কথা। কালামি মানে হচ্ছে আমার কথা। ইসমা মানে হচ্ছে শুনুন। ইসমা মানে হচ্ছে শুনুন। লাউ সামাত ইসমা কালামি দয়া করে আমার কথা শোনেন। লাউ সামাত ইসমা কালামি দয়া করে আমার কথা শোনেন। আগে শিখেছি আমরা আকদার মানে হচ্ছে আমি পারি। উস মানে হচ্ছে কি। মুশকিলা মানে হচ্ছে সমস্যা। ইগুল মানে হচ্ছে বলা। আমরা বলে থাকি গুল মানে হচ্ছে বলো, সঠিক হচ্ছে ইগুল মানে হচ্ছে বলা। ইকদার মানে হচ্ছে পারেন বা পারবেন। ইকদার মানে হচ্ছে পারেন বা পারবেন। ইকদার মানে হচ্ছে পারা। আমরা অনেককে হাওলা দিয়ে থাকি, বলে থাকি আপনার কাছে টাকা পাবো বা আপনার কাছে আমার টাকা আছে। আপনার কাছে আমার টাকা আছে বা আপনার কাছে টাকা পাবো। তো আরবি হচ্ছে ইন্দিক লি ফুলুস। আপনার কাছে আমার টাকা আছে অর্থাৎ আপনার কাছে টাকা পাবো। আমরা আরবি বাক্যটি যদি ভেঙে ভেঙে শিখি তাহলে ইন্দিক মানে হচ্ছে আপনার কাছে, লি মানে হচ্ছে আমার, লি মানে হচ্ছে আমার, ফুলুস মানে হচ্ছে টাকা। তাহলে আমরা এভাবে বলতে পারি আপনার কাছে টাকা পাবো। ইন্দিক লি ফুলুস। ইন্দিক লি ফুলুস আপনার কাছে টাকা পাবো। ইন্দিক মানে হচ্ছে আপনার কাছে, লি মানে হচ্ছে আমার, ফুলুস মানে হচ্ছে টাকা। তেমনি অন্যজনও আমার কাছ থেকে টাকা পেতে পারে, অন্যজনের কাছ থেকে আমি ধার নিতে পারি। তাহলে আমরা বলবো আমার কাছে টাকা পাবেন। আমার কাছ থেকে টাকা পাবেন বা আপনার টাকা আমার কাছে। আরবিতে এভাবে বলবেন ইন দি লিগ ফুলুস। ইন দি লিগ ফুলুস আমার কাছ থেকে টাকা পাবেন। যদি আমরা ভেঙে ভেঙে শিখি তাহলে ইন দি মানে হচ্ছে আমার কাছে বা আমার থেকে। ইন দি মানে হচ্ছে আমার কাছে। লিগ ফুলুস আপনার টাকা। আমার কাছে আপনার টাকা। তাহলে বাক্যটি এভাবে দাঁড়ায় আমার থেকে টাকা পাবেন। ইন দি লিগ ফুলুস আমার থেকে টাকা পাবেন। আমাকে বুঝতে চেষ্টা করুন। আরবি হচ্ছে হাওয়েল তিফহামনি। হাওয়েল তিফহামনি আমাকে বুঝতে চেষ্টা করুন। হাওয়েল মানছে চেষ্টা করা, তিফহাম মানছে বোঝা, নি মানছে আমাকে। হাওয়েল তিফহামনি আমাকে বুঝতে চেষ্টা করুন। হাওয়েল মানছে চেষ্টা করা, তিফহাম মানছে বুঝতে, নি মানছে আমাকে। তিফহাম মানছে আপনি বুঝেন। তিফহাম মানছে আপনি বুঝেন। হাওয়েল মানছে চেষ্টা করা। আর যদি বলি আপনি বুঝতে চেষ্টা করেন তা হাওয়েল তিফহাম আপনি বুঝতে চেষ্টা করুন। যদি বলি আমাকে চেষ্টা করুন বুঝতে, হাওয়েল তিফহাম নি। আর নি শব্দটি বাদ দিলে হাওয়েল তিফহাম আপনি বুঝতে চেষ্টা করুন। আবি হাওয়েল আমি চেষ্টা করব। তো আপনাদের সুবিধার্থে আবারও ভেঙে ভেঙে বুঝতে চেষ্টা করি। আকদার। আকদার মানছে আমি পারি। উস মানছে কি। মুশকিলা মানছে সমস্যা। ইগুল মানছে বলা। ইকদার মানছে পারেন বা পারবেন। ইকদার মানছে পারা। মুশকিল তিক আপনার সমস্যা। মুশকিল মানছে সমস্যা। ক মানছে তোমার। মুশকিল তিক আপনার সমস্যা। আবি আরেফ আমি জানতে চাই। আবি আরেফ আমি জানতে চাই। আবি মানছে চাই, আরেফ মানছে জানা। আবি আরেফ আমি জানতে চাই। আবি আফহাম আমি বুঝতে চাই। আবি আফহাম আমি বুঝতে চাই। আনা হাওয়েল আমি চেষ্টা করব। বা এভাবে বলবেন আবি হাওয়েল আমি চেষ্টা করব। হাওয়েল তিফহাম আপনি বুঝতে চেষ্টা করুন। তুমি বুঝতে চেষ্টা করো। আরবি হচ্ছে হাওয়েল তিফহাম। তিফহাম মানে আপনি বোঝেন বা তুমি বোঝো। হাওয়েল মানে চেষ্টা করা। হাওয়েল তিফহামনি আমাকে বুঝতে চেষ্টা করুন। হাওয়েল মানে চেষ্টা করা, তিফহাম মানে বোঝা,
নি মানিছে আমাকে, ইসমা মানছে শুনুন, লাউ সামাদ ইসমা কালামি, দয়া করে আমার কথা শুনেন, লাউ সামাদ দয়া করে, আসিফ মানছে দুঃখিত, কালাম মানছে কথা, কালামি আমার কথা, ইন্দিক আপনার কাছে, লি মানিছে আমার, ইন্দিক লি ফুলুস আপনার কাছে আমার টাকা আছে, অর্থাৎ আপনার কাছে টাকা পাবো, ইন্দি লিক ফুলুস আমার থেকে টাকা পাবেন, ইন্দি মানিছে আমার কাছে, লিক ফুলুস আপনার টাকা, আমার কাছে আপনার টাকা বা আমার কাছ থেকে টাকা পাবেন আরবি হচ্ছে ইন্দি লিক ফুলুস। সম্মানিত আরব প্রবাসী দর্শকবৃন্দ, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।